ভোটাধিকার মানুষ লড়াই করেই পেয়েছে এবং লড়াই করেই এই ভোটাধিকার রক্ষা করতে হবে। গোটা রাজ্য জুড়ে এসআইআর এর নামে যা চলছে তাতে একদিকে ইলেকশন কমিশন, সিও অফিস যারা এটা পরিচালনা করছেন তারা খুব প্রস্তুতি নিয়ে করেছেন বলে মনে হয় না, এবং সাধারণ মানুষকে যে বিভ্রান্তির মধ্যে, অশান্তির মধ্যে ফেলেছেন, তার মধ্যে যাদেরকে দিয়ে করাচ্ছেন সেই বিএলও, তাদেরও ঝঞ্ঝাট বাড়ছে, তাদেরও স্ট্রেস স্ট্রেন বাড়ছে, চাপ বাড়ছে। আর দুই শাসক দলের টানাহেঁচড়ার মধ্যে সরকারিভাবে যাদের কাজ করার কথা তারা কতটা নিরপেক্ষভাবে করতে পারবেন এটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। তার উপর হঠাৎ করে সিও এখন বলেছেন যে বিএলএরাও ফর্ম জমা দিতে পারবে পরবর্তীকালে। তাহলে সরকার যে ব্যবস্থা করেছিল বিএলওদের ট্রেনিং দিয়ে বিএলও করে সবটা, তাহলে যে ক্যাপাসিটি তৈরি করেছে সেই ক্যাপাসিটিটা যে প্রয়োজন যা আছে, যেভাবে সবাইকে বলা হচ্ছে সবকিছু ফিল আপ করতে হবে, তা ম্যাচিং নয়, ঘাটতি আছে। আর এই চাপটা যে এত তারিখের মধ্যে 100% ডিস্ট্রিবিউট করতে হবে, এত তারিখের মধ্যে 100% নিতে হবে, বিহারে ইলেকশন একেবারে মুখে করেছিল বলে আমরা এটা বুঝতে পারি, কিন্তু এখানে কেন? আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে অনেকে বলছে কাগজে কলমে বলে দিচ্ছি, ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে বলে দিচ্ছে 100% হয়ে গেছে, কিন্তু পরে কাজটা গুটিয়ে আনতে, তুলে আনতে অসুবিধা হচ্ছে। আমরা ধন্যবাদ জানাবো একটা বড় অংশের, শুধু বামপন্থী কর্মী নয়, অনেক সাধারণ ইয়াং ভলেন্টিয়ার্সও যুক্ত হয়েছে, বয়স্ক লোক, পেনশনার্স, সমাজকর্মী, তারা দাঁড়িয়ে বুথে বুথে, এলাকায় এলাকায় এই কাজে মানুষ যাতে সঠিকভাবে নিজের ভোটাধিকার রক্ষা করতে পারে তাকে সাহায্য করার জন্য নেমেছেন। একটা বড় অংশের মানুষ ফর্ম ফিল আপ করাটা একটা যাতনা, সেখানে আমাদের কর্মীরা ক্যাম্প করছেন। আর অনেকে আছে যারা ক্যাম্পে আসতে পারবেন না, আবার একসঙ্গে অনেকে আসছেন বলে বাড়ি বাড়ি গিয়ে এই সাহায্যটা করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই কাজ করছি। এখনো যেখানে সবটা করে উঠতে পারেনি সেখানেও বাকিদেরকে আমরা বলেছি এই গ্যাপটাকে পূরণ করতে হবে, যাতে কোনো মানুষের ভোটাধিকার নষ্ট না হয়। এই ভোটাধিকার রক্ষা করাটা আসলে গণতন্ত্র রক্ষার একটা অংশ। আমাদের দেশে গণতন্ত্রকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, প্রাতিষ্ঠানিকভাবে সংকুচিত করা হচ্ছে, সার্বজনীন ভোটাধিকারকে অস্বীকার করা হচ্ছে। প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, আদিবাসী মানুষ, অল্প শিক্ষিত, অশিক্ষিত মানুষ, দুর্গম এলাকার মানুষ, পরিযায়ী যারা আছে, এই যে মতুয়াদের দেখলেন আপনারা, কেন তারা এখন আমরণ অনশন করছিলেন? কারণ এই সব মানুষকে বিজেপি এমন একটা প্রান্তে এনে ঠেলে দিয়েছে যে তাদের অস্তিত্বের সংকট দেখা গিয়েছে। আমরা আবারও বলবো, বামপন্থী হিসেবে, সিপিআইএম হিসেবে, এটা কোনো ইস্যুতেই ঘাবড়ে গেলে চলবে না। এই ভোটাধিকার মানুষ লড়াই করেই পেয়েছে এবং লড়াই করেই এই ভোটাধিকার রক্ষা করতে হবে, সংগঠিতভাবে, বিচ্ছিন্নভাবে হবে না। তাকে পরিচিতি সত্তার নাম করে, ধর্মের নাম করে, পূব পশ্চিমের নাম করে, উদ্বাস্তুর নাম করে, হিন্দু মুসলমানের নাম করে এই ভাগ করে দিলে কিন্তু সার্বজনীন ভোটাধিকার সবার জন্য রক্ষা হবে না। আমরা পালস পোলিওর মতো প্রথমে ক্যাম্প কনসেপ্টে যেতে বলেছি, যেখানে মানুষ আসবেন, আর তারপরে যদি 100% কভারেজ যাতে যদি না হয় এবং হয় না, তখন সেগুলো বাকি, যেহেতু ভোটার লিস্ট আছে, সেটা ধরে নিয়ে মানুষের কাছে যাওয়া, সে মানুষগুলোর কাছে পৌঁছানো। তার সঙ্গে আমাদের আন্দোলন সংগ্রামের পর্যায়ে চলছে। সে আন্দোলনকে আরো বেশি বিকশিত করার জন্য, আরো শক্তি সমাবেশ করার জন্য, আরো বামপন্থী ঐক্যকে দৃঢ় করার জন্য আমাদের আলাপ আলোচনা চলছে এবং তার সাথে অনেকটা ফলপ্রসূ হচ্ছে। আমরা চাই
গোটা দেশের এই সংকটের সময় আমাদের রাজ্যের এই অবস্থায় বাংলাকে যদি বাঁচাতে হয়, কারণ বাঁচাতেই হবে, দেশকে বাঁচাতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে, আর বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বাংলার বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। এবং সে কাজে সমস্ত বামপন্থী দল, ব্যক্তি, গোষ্ঠী সবার কাছে আমরা বারবার আবেদন করেছি এবং অনেকেই তারা এগিয়ে এসছেন। এখনো যারা এগিয়ে আসেননি তাদেরকে আহ্বান জানাবো, আমরা একযোগে সমবেতভাবে এই নয়া ফাঁসিবাদী যে আক্রমণ গোটা দেশের বুকে এবং অর্থনৈতিকভাবে যেভাবে দারিদ্র, বেকারি আরো বাড়ানো হচ্ছে, লুট যেভাবে করা হচ্ছে, প্রকৃতিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের যে অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, সেই প্রশ্নে আরো বেশি করে আমাদের আন্দোলন এবং মুখী সংগঠন এবং ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের বাংলা বাঁচাও যাত্রা, আসলে বাংলা বাঁচাও মানে হচ্ছে বাংলার শিক্ষা বাঁচাও, স্বাস্থ্য বাঁচাও, কাজ বাঁচাও, কৃষি বাঁচাও, শিল্প বাঁচাও, স্কুল বাঁচাও, কলেজ বাঁচাও, আমাদের গণপরিবহন বাঁচাও, আমাদের মেয়েদেরকে বাঁচাও, আমাদের আদিবাসী, আমাদের তপশিলি, আমাদের মতুয়া, আমাদের সংখ্যালঘু, আমাদের দুর্বল অংশের মানুষ, আমাদের প্রতিবন্ধী, এ সবাইকে বাঁচাতে হবে। আমাদের প্রাকৃতিক সম্পদ যা লুট হচ্ছে তার থেকে বাঁচাতে হবে। আমরা সেগুলোকে ফোকাস করে সব দিক থেকে প্রচার সংগঠিত শুরু করেছি। আপনারা জানেন 29 তারিখে ইতিমধ্যে ঘোষণা করেছি, 29শে নভেম্বর তুফানগঞ্জ, কোচবিহারে, সেখান থেকে এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে। শুরুর আগেও সলতে পাকাতে হয়, তার জন্য সর্বত্র দেওয়াল লিখন, পোস্টার, হোর্ডিং, ব্যানার, স্টিকার, লিফলেট, বুকলেট এগুলোর আমরা প্রস্তুতি নিয়েছি। সেই প্রচার আমরা সংগঠিত করব এবং এখন থেকেই তা শুরু হয়েছে। 29 তারিখের আগেই কার্টেন রেজার হিসেবে আমরা ওই কোচবিহারে একদিকে ঠাকুর পঞ্চানন বর্মাকে স্মরণ করব তার জন্মস্থানে, আর আব্বাস উদ্দিন পল্লী কবি, আমাদের ভাটিয়ালি হচ্ছে তোমার গিয়ে ওখানকার যে ভাওয়াইয়া গানের একজন স্রষ্টা এবং শিল্পী, তাকে আমরা স্মরণ করব এবং তার জন্মস্থানেও 28 তারিখে কর্মসূচি হবে। সেখানে সাংস্কৃতিক কর্মসূচি হবে, পঞ্চানন বর্মার ভিটে ওখানে আমাদের আলোচনা হবে। তারপরে দুপুরবেলা তুফানগঞ্জে সমাবেশের মধ্য দিয়ে আমাদের বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে। এটা করা হচ্ছে কারণ আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে লোকগীতি, আমাদের লোক সংস্কৃতি, আমাদের যে লোকগান, আমাদের যে পরম্পরা, তাকেও তো বাঁচাতে হবে এবং তার চর্চা আরো বাড়াতে হবে। তার চর্চার জন্য আরো নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেগুলো ক্ষয়িষ্ণু হচ্ছে সেগুলোকে জীর্ণোদ্ধার করতে হবে। এবং আব্বাস উদ্দিনের বাড়ি আপনারা জানেন, সংরক্ষণের কিছু উদ্যোগ আগে নেওয়া হয়েছিল, গত কয়েক বছর আরো জীর্ণপ্রায় হয়েছে। তাকে আমরা সংরক্ষণ করে এবং ভাওয়াইয়া সঙ্গীতের, লোকগান, লোকশিল্পের, লোক হচ্ছে গাথা যাতে চর্চা ওখানে বাড়ে, তার জন্য দাবি জানাবো। একইভাবে ওখান থেকে তুফানগঞ্জ থেকে বেরিয়ে সেই দিনই আমরা আলিপুরদুয়ার এবং হয়ে ফালাকাটা পৌঁছবো। পরের দিন ফালাকাটা থেকে সকালে রওনা দিয়ে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি হয়ে রাজগঞ্জ হয়ে শিলিগুড়ি পৌঁছবো। কলকাতা থেকেও ভেহিকেল যাত্রা এবং তার সঙ্গে দাঁড়িয়ে পদযাত্রা হবে। তারা কামারহাটিতে গিয়ে মিশবে 17 তারিখে, যেদিন আমরা হুগলি থেকে হাওড়ার বালি হয়ে উত্তরপাড়া হয়ে যখন পৌঁছবো বালি ব্রিজ দিয়ে, বিবেকানন্দ সেতু দিয়ে উত্তর 24 পরগনায়, তখন ওটা মশাল মিছিল করে আমরা ওইখানে প্রবেশ করব গঙ্গার এপারে। এরকম নানাবিধ কর্মসূচি নানান মাধ্যমে হবে এবং তাকে সফল করার জন্য ইতিমধ্যেই আমাদের ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় যারা প্রচার সংগঠিত করবেন সেই রকম সেনানি তৈরি করা হচ্ছে। আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি। ইতিমধ্যেই অনেকগুলো মিডিয়া কিছু
খবরাখবর বেরিয়েছে গতকাল গত পরশু, এবং অনেকেই যারা বৈদ্যুতিক মাধ্যম আছেন তারা চাইছিলেন যে কিছু এরকম আরও কিছু ভিজুয়ালস এবং আরও কিছু বাইটস সেগুলো নিয়ে তারা প্রচার করবেন। আমরা সেরকম ব্যবস্থা করেছি যাতে প্রতিদিন আপনাদের কাছে নিয়মিতভাবে এই বাংলা বাঁচাও যাত্রার সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য আপনাদের কাছে উপস্থাপিত করা যায়। আমার মনে হয় এখনই তো বলছি 100% বিলি করে দিয়েছে। এখন তো সমস্যা হচ্ছে ওদের এগুলো কালেক্ট করার এবং সেটাকে আপলোড করা। সেটা তো টেকনিক্যাল ব্যাপার, সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। সেখানে দাঁড়িয়ে বরঞ্চ বিএলওদের ওপর চাপ বাড়ছে, কারণ তাদেরকে বলা হচ্ছে তোমরা এই ডেটা এন্ট্রি কাজ করো। তাতে করার কথা নয়। সরকারি অফিসগুলোতেও তো বিশেষ কাজের জন্য বিশেষ লোক নেওয়া হয়। এত বেকার ছেলে মেয়েরা আছে, এত তোমার কি বড় কাজ আছে, তো সেখানে দাঁড়িয়ে সরকার সেভাবে নিয়োগ করেনি কেন যারা এগুলোকে ডিজিটালাইজ করতে। এখন দেখা যাচ্ছে যেখানে 70%, 80%, 50% কালেক্ট হয়ে গেছে, 100% ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে ওটাকে ডিজিটাল ফরম্যাটে নিয়ে যেতে এখনো কোথাও কোথাও 10%, 15% রকম আছে। এই উত্তর কলকাতা কেন্দ্রিক 10% আছে মাত্র। তাহলে সেটা কাজ সিও অফিসের, ইলেকট্রাল রেজিস্ট্রার অফিসারের, এবং সে কাজটা তাদের করতে হবে। এখানে প্রয়োজনটা, সমস্যাটা হবে যখন খসড়া প্রকাশ হবে। তার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিয়েছি। আমরা ইতিমধ্যে ভোটার লিস্টগুলোকে ম্যাপিং করে স্ক্রুটিনি করে আমরা রেডি হব, যাতে কোনো মৃত ভোটারের নাম না থাকে। কারণ ইলেকশন কমিশনকে সবটা বিশ্বাস নেই, সিওকে সবটা বিশ্বাস নেই, কারণ তারা যেহেতু 100% ফর্ম ফিল আপ বিলি করেছেন, তারা প্রথমে যদি হোমওয়ার্কটা করতেন তাহলে মৃতদের বাদ দিয়ে সেই ফর্মটা দিতেন। এবং এখানে রাজনৈতিক চাপে অনেকে এসে যারা মৃত মানুষের ভোটে কারবার, তারা হচ্ছে ভোটার রেখে দিতে চাইবে। তাহলে আমাদের ভলান্টিয়াররা প্রস্তুত থাকবেন বুথ ওয়াইজ, সেখানে দাঁড়িয়ে যাতে কোনো মৃত মানুষের নাম না থাকে। এই থাকাটা হচ্ছে ইলেকশন কমিশনের ব্যর্থতা, এবং এত লোকের আছে মানে বেশ কয়েক বছর ধরে এই ব্যর্থতা পরিস্ফুট হয়েছে। তার সঙ্গে দাঁড়িয়ে যদি জেনুইন ভোটারের নাম বাদ যায়, তাদের ফর্ম ফিল আপ করতে আমরা সাহায্য করব, আপিল করতে সাহায্য করব, হিয়ারিং পর্যন্ত আমাদের আইনি সহায়তা থাকবে, এবং ফিজিক্যালি আমরা তাদের পাশে থাকবো যাতে কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায় এবং তারা যাতে প্রপার হিয়ারিং হয়। আর তার সঙ্গে যারা মাল্টিপল এন্ট্রি আছে, বিশেষত আপনারা দেখেছেন বিহার ইলেকশনের পরে বিজেপি করেছে, ওরা ঘর ভাড়া নিয়ে নেয়, এক একটা ঘরে 100, 200, 300 করে রাখে, এবং একই জন সেট অফ ভোটার্স, সে বিহারেও ভোট দিয়েছে, সে আগে দিল্লিতেও ভোট দিয়েছে, সে হরিয়ানায়ও ভোট দিয়েছে, সে মহারাষ্ট্রেও ভোট দিয়েছে, তাতে বিজেপির বেশারম নেতারাও আছেন, তারা আবার ঘোষণাও করেছেন। তাহলে একদিকে বিজেপি বলছিল ওয়ান নেশন ওয়ান ভোট, আর এখন ওয়ান অ্যাসেম্বলিতে ওয়ান ভোটারের ওয়ান ভোট নয়, মাল্টিপল অ্যাসেম্বলিতে মাল্টিপল ভোটারদের মাল্টিপল ভোট। এটি হচ্ছে ওদের জালিয়াতি। সেটাকে আমরা রুখবো যাতে কোনো মাল্টিপল এন্ট্রি না থাকে ভোটারের, নাহলে ওই প্রশান্ত কিশোরের মতো হবে, এখানেও ভোট আছে তৃণমূলের, ওখানেও ভোট আছে বিজেপির। আত্মহত্যা মালবাজারে, আজকে যে তথ্য উঠে আসছে তাতে মেমারির পর মালবাজারে বিএলওর আত্মহত্যা, এসব ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের, আপনি যে কথা একটু বলছিলেন, নিয়মের বারবার পরিবর্তন, ডেডলাইন, তাতে কি বিএলওদের উপর মানসিক চাপ পড়ছে? যে দিন নির্বাচন কমিশনার ভারতের ঘোষণা করলেন এসআইআর হবে পশ্চিমবঙ্গে, সেই দিনই এখানে প্রেস কনফারেন্সে আমরা বলেছিলাম যে গোটা মেশিনারিটা ইল প্রিপেয়ার্ড। ওরা বললেন আমরা বিএলওদের ট্রেনিং দিয়েছি, কি বলেছেন কানে কানে কেউ জানে না, কিন্তু এখন বোঝা যাচ্ছে ইল প্রিপেয়ার্ড। তারপরে হচ্ছে প্রথম দিনেই ফর্ম হয়নি, আসেনি, কিন্তু বলা হচ্ছে তারিখ দিয়ে শুরু হয়ে গেল। তারপরে ওদেরকে প্রতিদিন নির্দেশ পাল্টানো হচ্ছে, গোল পোস্ট চেঞ্জ করা হচ্ছে, আর দুই শাসক দলের চাপ আছে। এই জন্য যারা বিএলওদের যুক্ত মঞ্চ, কর্মচারীদের, শিক্ষকদের, তারা সিওর কাছে গিয়ে এগুলো আগাম বলেছিলেন। আমাদের দেশে ব্যাংকের স্টাফ রিক্রুট হয় না, ব্যাংকের ওয়ার্কারদের চাপ বাড়ে কাজের, এবং ব্যাংক ম্যানেজারকে আত্মহত্যা করতে হয় ওয়ার্ক লোডে, ওয়ার্ক প্রেশারে। আপনারা দেখেছেন মহারাষ্ট্রে হয়েছিল। এখানে আপনি বিএলওর কথা বললেন মালবাজারের, এর দায় নিতে হবে যারা এই কাজটা নিয়েছেন দায়িত্ব, ইলেকশন কমিশনের দায়িত্ব নিতে হবে, এবং এরকম মৃত্যুর যাতে কেউ না পড়ে তার জন্য রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।